দূতাবাসের সার্বিক উদ্ধার করার কর্মসূচি ঘোষণা দিয়েছিলাম, কিন্তু আমরা আশা করি নাই এই শান্তিপূর্ণ মিছিলের মধ্যে পুলিশ বাধা দিবে। আমাদের আমির যদি হুকুম করে আমরা এই পুলিশের দৃষ্টি অতিক্রম করে আমিরের হুকুমের বাহিরে আমরা কাজ করি না। আমি মিয়ানমার সরকারকে বলতে চাই, যদি মিয়ানমারে মুসলিমদের হত্যা বন্ধ হয় না, বাংলাদেশের মুসলমান যুদ্ধ করে চুপচাপ কেন সহ্য করা হবে না। সমস্ত গোটা দুনিয়ার খ্রিস্টানদের দালালদেরকে মুসলিম শাসককে বসাতে হবে। আপনাকে আমাকে কর্মসূচি পালন করার তৌফিক দান করেন। একটা জাসাদের একটা শরীরের মতো আজকে মায়ানমার সহ তামাম দুনিয়ার ভিতরে মুসলমানদের উপরে যে অত্যাচার নির্যাতন চলছে, তামাম দুনিয়ার মুসলমান কখনোই বসে থাকতে পারে না। এর প্রতিবাদ সেই হিসেবে আজকে মায়ানমার আমরা দূতাবাস অভিমুখে বিক্ষোভ এবং স্মারকলিপি পেশের উদ্দেশ্যে রওনা করছিলাম। আমাদের বাংলাদেশের আমাদের কর্মরত পুলিশ এবং যারা নাকি রয়েছেন তারা আমাদেরকে বাধা প্রদান করেছেন। আমরা বলবো আমাদের পক্ষ থেকে সরকারকে, বিশেষ করে প্রধানমন্ত্রীকে বার্তা পৌঁছিয়ে দেন যে আজকে বিভিন্ন দেশের চীন সহ যেরকম নাকি অসহায় মানুষদের আশ্রয়ের জন্য তারা তাদের বর্ডার খুলে তাদেরকে আশ্রয়ের ব্যবস্থা করেছেন, আপনারাও মায়ানমারের বাংলাদেশের বর্ডার খুলে তাদেরকে আশ্রয়ের ব্যবস্থা করুন। এই নীরব সুন্দর ভাষায় কথা আমরা শুনতে চাই না। পরিষ্কার ঘোষণা করবেন মুসলমানদের উপর অত্যাচার বন্ধ না করে বাংলাদেশের পক্ষ থেকে স্মারকলিপি পেশ করব এই আশাবাদ এবং সন্ধ্যা। যদি এরপরেও যদি তারা কোনো পরিবর্তন না করে 18 তারিখ আমরা মায়ানমার অভিমুখে লং মার্চ ঘোষণা করব। কবুল করো এবং তামাম দুনিয়ার মুসলমান এবং সমস্ত মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে বসবাস করার তৌফিক দান করো। আমরা কোনো শৃঙ্খল হবো না, কোনো ব্যতিক্রম ভাবে আচরণ করবো না, এই আশাবাদ ব্যক্ত করছি। এখন আপনারা সবাই যার যার নিয়ম অনুযায়ী আপনাদের কর্মস্থল এবং গন্তব্য চলে যান। আপনারা সামনে কোনো ব্যতিক্রম ভাবে আচরণ করবেন না। 18 তারিখে ইনশাআল্লাহ লম্বাসে অংশগ্রহণ করবো, সবাই প্রস্তুত গ্রহণ করবেন। আমাদের উপরে হুকুম আসেন না, প্রতি সাঁতার কাটতে হবে, রক্ষা করতে হবে, আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। ওয়ালাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আজকে কর্মসূচি এখানেই সমাপ্ত ঘোষণা করা হলো এবং আপনারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করার কারণে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে আজকে কর্মসূচি এখানেই ইনশাআল্লাহ সমাপ্তি ঘোষণা করা হয়েছে। আর প্রতিনিধি দল এখন মিয়ানমার দূতাবাসে রওনা করছে। আল্লাহ পাক তাদের কবুল করেন আর আপনাদের প্রস্তুত গ্রহণ করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কামাল ভাই